তো উনি গাড়িটা স্লো করে এভাবে হাত দেখালেন। তো জিনিসটা যে এত ভালো লেগেছে যে একটা দেশের প্রাইম মিনিস্টারের এত আন্তরিকতা, এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছোট ভাই বোনদের কাছে আসছে, এটার থেকে বড় পাওনা কিছু হতে পারে না। তাকে আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি। আমরা অন্যান্য অ্যালুমনাইদেরকেও কিন্তু এরকমই শ্রদ্ধা সম্মান করি, এবং প্রধানমন্ত্রী যখন আমাদের অ্যালুমনাই হন এবং আমাদের বড় একজন হন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় একজন হন, তখন আনন্দের জায়গাটা আসলে অন্য জায়গায়। আর একটা জায়গায় আমি একটু মেনশন করতে চাই, এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের আজকের প্রধানমন্ত্রীকে কিন্তু শিক্ষাজীবন শেষ করতে দেওয়া হয়নি। ভবিষ্যৎ রাজনীতির পথটা যেন এরকম না থাকে, এটা একটা বড় উদাহরণ যে ভবিষ্যৎ রাজনীতিটা আসলে এরকম হবে না। ভবিষ্যৎ রাজনীতির পথটা কখনোই শিক্ষার পথকে ব্যাহত করবে না। আমাদের ছাত্র রাজনীতির পথটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। আমরা দেখবেন কিছুক্ষণ আগের মিছিলের কথা যদি বলেন, আমরা কিন্তু কোনো স্লোগান দিইনি। এছাড়াও আমরা কিন্তু নলেজ বেসড কাজ করছি, পলিসি বেসড কাজ করছি। আগের মতো শুধুমাত্র এক ধরনের রাজনীতি কিন্তু এখন হচ্ছে না। এবং আপনারা জেনে অবাক হবেন যে বিএনপি থেকে ছাত্রদল যে অঙ্গ সংগঠনরা রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে কিন্তু আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যে কীভাবে তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের কিন্তু প্রচণ্ড স্ট্রিক্টভাবে একটা সময় পার করানো হচ্ছে। একটা জিনিস চাইবো, সাইবার সিকিউরিটি চাবো, কারণ মেয়েদের শিক্ষার পথটা যেন মফস্বলের কোনো একটা মেয়ে এসে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলো পড়তে পারবে না, এই পথ যেন আর না থাকে। শিক্ষার আলো সবার দিকে ছড়িয়ে যাবে, এইটাই বলবে। আমাদের ক্যাম্পাসে একে তো ক্যাম্পাসের বড় ভাই, তার উপর নতুন দায়িত্বে এসে আমাদের ক্যাম্পাসে প্রথম আসছেন। তো জিনিসটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। আর যখন আমরা তো রোকেয়া হলের হচ্ছে যখন বের হচ্ছিলাম 9টার সময়, 9:30 10টার সময়, তখন উনি যখন ক্যাম্পাসে ঢুকলেন, তো ঢোকার সময় হচ্ছে আমাদের রোকেয়া হলের সামনে যখন দেখলেন যে আমরা কয়েকজন ছাত্র দলের কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছি, তো উনি গাড়িটা স্লো করে এভাবে হাত দেখালেন। তো জিনিসটা যে এত ভালো লেগেছে যে একটা দেশের প্রাইম মিনিস্টারের এত আন্তরিকতা, এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগতো। তারপর তো ক্যাম্পাসের বড় ভাইরা তো মানে অন্যরকম একটা ফ্লেক্স হয়ে যায় আর কি। খুব ভালো লাগছে অনেক। উনি যথেষ্ট আন্তরিক। উনি মানে জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপি ওনার আদর্শে আমরা রাজনীতি করার চেষ্টা করি। এখন উনি যেই পরিমাণে আন্তরিক, যেই পরিমাণে পাঞ্চুয়াল, ওরকম আমাদের হয়তো সেরকম এখনও না, বাট চেষ্টা করি জাতীয়তাবাদী ছাত্রদল মানে এটা চেষ্টা করে তার আদর্শকে ধারণ করার। সরাসরি দেখা নাও, কিন্তু ওই যে বললাম রোকেয়া হলের সামনে দাঁড়ালাম, উনি এভাবে হাত দেখিয়েছে, ওইটুকুতেই আমরা খুশি, ওইটুকুতেই আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ওনার আন্তরিকতায় আমরা মুগ্ধ। এটা আসলে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কিন্তু কোনো প্রোগ্রাম না, এটা হচ্ছে ট্রান্সফরমার হায়ার এডুকেশন আর এটা সাস্টেইনেবল এক্সিলেন্স, যে এটার উপর যে সেমিনার, ওটার জন্য আমার মনে হয় উনি এখানে যে সর্বপ্রথম যে বার্তা দিবেন যে মানসম্মত শিক্ষার যে বিষয়টা, তো এই জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্রদল কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে জাস্ট উষ্ণ অভ্যর্থনা আমরা জানানোর জন্য আসে। আমরা কিন্তু এরকম দলীয় ডেকোরামে আগের ছাত্র রাজনীতির যে কালচার বলতে যেটা বোঝায়, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে মানে এই জিনিসটা নাই। দেখবেন যখন প্রবেশ করছে তখন থেকে শুরু করে এই পর্যন্ত আসা পর্যন্ত আমরা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে এখানে ছিলাম। আর আমার মনে হয় যে প্রোগ্রামে তিনি আসছেন, তো ওই প্রোগ্রামের মাধ্যমে তিনি আসলে যে টেকসই শিক্ষা, মানসম্মত শিক্ষা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, যে ইস্যুটা নিয়ে সবসময় হচ্ছে আন্দোলন বা আমরা সংকটের মধ্যে যে শিক্ষার্থীরা যায়, যে নিরাপদ আবাসন, নিরাপত্তা এবং আমাদের মানসম্মত শিক্ষা, আমার মনে হয় সেই বার্তা তিনি অলরেডি ভিতরে দিয়ে ফেলেছেন। এবং আশা রাখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি স্যার সেটাকে আমলে নিয়ে সেই ডেকোরামে বিশ্ববিদ্যালয়ে মানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করবেন। আমরা যে বাংলাদেশে বিগত সময় দেখেছি, প্রধানমন্ত্রী মানে অনেক দূর থেকে দেখতে হয়, প্রধানমন্ত্রী মানে অনেকটা আকাশে চাঁদের মতো। কিন্তু আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তারেক জিয়া, উনি হলো একটা সাধারণ মানুষের মতো। উনি আমাদেরকে ওরকম প্রোটোকল ছাড়াই খুব অল্প প্রোটোকলের মধ্যেই আমাদের পাশে সাধারণ জনগণের মতো করে, সাধারণ মানুষের মতো করেই একদম জ্যামের মধ্যে বসে থেকে একদম অল্প প্রোটোকলেই জীবনযাপন করা, উন্নত রাস্তাঘাটে চলাফেরা করতেছেন। এটা আসলে খুবই আনন্দিত হয়েছে আমরা। আর এত কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পাবো, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। যে বর্তমানে যে রাজনীতি বা বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন, এটা আসলে ভিন্ন ধারা রাজনীতি চলছে, ভিন্ন ধারা একজন প্রধানমন্ত্রী আসছেন, যেটা বিগত সরকারের আমলে আমরা দেখতে পাই নাই। এই জন্য আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত। আমাদের বিনয়ের জায়গাটা শতভাগের থেকেও বেশি তৈরি হয়েছে, কারণ বিগত দিনে আমরা এটা কখনোই আশা করি নাই বা আমরা কখনোই পাই নাই। যেহেতু আমরা হচ্ছে ছাত্রদল, সেহেতু আমরা ওইদিকে অতটা ইয়েও করি নাই, কিন্তু আমরা আশা করেছি যেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে এরকমভাবে মিশে, সেটা আমরা পেয়েছি, আমরা সফল হয়েছি, আমরা অনেক আনন্দিত, আমরা অনেক খুশি।